ওই চোরও কোনো জুম্মাত বসে থাকে। ওই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে, 5 মিনিট। গত পরশুদিন বুড়িগঞ্জ সভা করে গেছি, দ্বিতীয় বক্তা অটো ইজি বাইক নাই উঠে, এই কামটা বাদ দিয়ে কন্ত কোরআন যেহেতু বাদ দিয়ে অন্য মুঠি ইমান আনিছে, দাড়ি টুপি জুব্বা কুরবানি সব মানে, খালি কোরআনের আইন মানে না। তুমি যেহেতু কোরআনের আইন মানো না, তাহলে তুমি কোরআন দিয়ে বিয়ে পড়াও কে? আমি কম যে কোরআন তুমি মানো না, তাহলে খাতনাও মানো না। আমি খাতনা তো কোরআনেরই কথা। খাতনা যদি না মানে, এমবিবিএস ডাক্তার যদি খাতনা না করে, ওই একটা পাত্রী ফকিন্নির বিটেও পাবে পাবে। তাহলে আমি যদি কোরআন না মানি, তাহলে সব বাদ দেওয়া লাগবে। তুই কোরআন দিয়া সব করছু, বিয়ে পড়ছু, খতম দিচ্ছু, তুই নামাজ পড়ছু, তুই কুরবানি করি, সব কোরআন দিয়া, খালি শাসনটা মারলে ক্ষতিটা কি এটা কন্ত? এই বাংলাদেশে আমার ভাইয়েরা, কোরআনুল কারীম যত আছে প্রত্যেকটা কোরআনে একই কথা আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর যদি তুমি চোরের হাত কাটা দেওয়ার দৃশ্য বয়তুল মোকাররমের উত্তর গেটে বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 74, যুগান্তর 75, 76 যদি একবার দেখানো হতো দৃশ্যটা হাত কাটার, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হতো না। এই কামটা না করে আমাকে কাছে হুজুর এনা চুরি বন্ধের জন্য বক্তৃতা করেন, তখন হুজুররা ওঠা মসজিদের মেম্বরে বলতেছে চুরি করবেন না, চুরি করবে না, লইলেনি সুরে। ওই চোরও কোনো জুম্মাত বসে থাকে। ওই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে, 5 মিনিট। গত পরশুদিন বুড়িগঞ্জ সভা করে গেছি, দ্বিতীয় বক্তা অটো ইজি বাইক নাই উঠে লাগান, ওটা নিয়ে দ্বিতীয় বক্তা আসছে। আইসে দ্বিতীয় বক্তার ব্যাগ নিয়ে অটোওয়ালা চেম্বার থুবের গেছে, আইসে দেখে মোটর, ওই অটোর ব্যাটারি নেই। আলাদিপুর গতবার সভা করতে আমি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে, এক হুন্ডাওয়ালা প্যান্ডেলের ওই পার থুয়া কেবল গেছে বসে আধা ঘন্টা শুনিছে, উঠে তারা থেকে হুন্ডা নেই। আমি 3 জোড়া জুতা হারাছি বগুড়া নিউ মার্কেটে, একদিনে 3 জোড়া। আমি কাপড়ের দোকান করতাম 1978 সন থেকে, সেই 3 জোড়া স্যান্ডেল হেরে আমি আর কোনোদিন নতুন স্যান্ডেল পাতে বগুড়া আসি না। মানুষ যা কয় কবি, কি কথা রে? হ্যাঁ, তাহলে চোখ মুজে নামাজ পড়ে অনেক মানুষ। বড় মসজিদের ওটি আগে ইনকে বাক্সর আছে, বাংলাদেশ ব্যাংকের টাকার বাক্স হবে, নামাজ আল্লাহ আকবার কয়, চোখ মুজে মেলা মানুষ নামাজ পড়ে না ভাই। ওই চোখ মুজে সেজদাত গেছে, আবার ওঠার সময় চোখ মেলে দেখে জুতো আছে নাকি। তার মানে বাংলাদেশের মানুষ নামাজও পড়া লাগবে, জুতোও পড়তে লাগবে। এটা শুনলে মানুষ মরবি রে, কথা বল না গা। হ্যাঁ, কি ডাকাতি কাম রে? এত পুলিশ, এত বাহিনী আছে, এত বাহিনী লাগবে না। এখন তো পুলিশ নিয়োগ দিয়ে মানুষ পিটালো 16 বছর, কিন্তু এদেশে ইসলাম যখন কায়েম হবে 2টা করে মসজিদে 2টা করে পুলিশ থাকবে, কম্বল দেওয়া হবে, বিছনা দেওয়া, বেড করে দেওয়া হবে। যখন মুয়াজ্জিন আযান দিবি ওরা 2টা বেঁচ লিয়া খালি গায়ের মধ্যে ঘুরবি, কি দেখি তো কে আছে, খালি মানুষ দৌড়ে যাবি জুম্মাত। কারণ কি? সরকার 5টা গ্যারান্টি দিবি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দিলে এই চালোপাড়া, সারেকান্দি রোড আর ওই যে বুড়িগঞ্জ, শিবগঞ্জ, ওই যে ইয়ের রোড, নামজার রোড, কয়েক হাজার সিএনজি চলে আর অটো বাইক চলে। টাউনের মধ্যে জামের চোটে মানুষ, এগুলো রাস্তা দিয়ে, এগুলো যানবাহনের জন্য হাঁটার জায়গা নেই। কোনো দেশে এত যানবাহন নেই। কারণ কি? ওই দেশগুলোর সরকার খাওয়া, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষার গ্যারান্টি দিয়েছে। বাংলাদেশ আর ভারত এগুলো গ্যারান্টি দেয় না। এরা গ্যারান্টি দেয় খালি পুঁজিপাটটা বান্দার। সৌদি আরব যান, 6 মাস থাকবেন, 3টে হুন্ডা দেখে পারবেন ডেলি, আর একটাও সাইকেল জগৎ পড়বে না, খালি কার আর কার, সারাদিন মানুষ শুয়ে আছে। আর এই দেশত এই 5টা গ্যারান্টি না দেয়া মানুষ
পেটের দায়ে 60 টাকা কেজি মূলা, 80 টাকা কেজি বাগুন, 100 টাকা কেজি আলু, এটা খাবি কি দিয়ে? সেই দিন ভেউ করতে 1 শতক জায়গা বেচে ইজি বাইক কিনে কইতে পার 4 দিনে 600 টাকা যদি থাকে তাও চলবো হাট বাজার করে বাঁচার পারবে। এই জন্য খালি যানবাহন কিনে বাংলাদেশ ভরে ফেলে দিতে রে বা। ওই পুলিশ যা ওই ভ্যানের টিউব কানা করে, সুচের দিকে কানা করছে, কিন্তু যারা টাকা চুরি করে দুর্নীতি করছে ওর কোনো ধরে না। এই মুঠ ছাপা হলো এই ভ্যানালা আর সিএনজি আলা। লাভ কি? কি লাভ? জাতির কাছে নামাজ রোজার বক্তৃতা করে এই সমাজ ভালো হবে না। নামাজ কায়েম করবে সরকার, ওই সরকার কায়েম করলে আপনার বেটা নামাজি হবি, আপনার মরার পর কবর যায় যখন কথা বলবি দোয়া করবি আপনার কবরে আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দিবি। তাহলে এই বেটাকে নামাজি বানানোর দায়িত্ব হলো সরকারের। সরকার ওই দায়িত্ব পালন না করে আমাকে করছে তোমরা নামাজ কায়েম করো। যখনই আমরা কোরআনে আয়াত করছি আল্লাযিনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, তখনই ওরা করছে কেরে আরদ মানে জমিন, জমিন মানে খেলাফত, খেলাফত মানে সরকার, সরকার মানে আল্লাহর সরকার। তা আমাকে বাদ দিয়ে আল্লাহর সরকার করবি কেন? করবি ধরো মারো জেলত তোলো। কথা কন না? কত আমরা বিপদে আছি। আসুন না একটাবার এই কথাগুলা মসজিদের মেম্বার থেকে হোক। আপনারা কি চান? আপনারা কি চান? তাহলে আসুন এই মসজিদটা উপলক্ষে যারা মাহফিল করছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভলেন্টিয়ার ভাইরা একটু ব্যাগ নিয়ে ভেতরে ঢোকেন, যার যা পকেট আছে একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা যারা প্যান্ডেল আছে